আমি যখন ক্লাস 2-তে পড়ি তখন আমার মা 2টা নারকেল দিয়ে পাড়াইছিল আটরশির দরবারে। তখন আমাদের হুজুর আছে, তো হুজুরের সাথে অনেক কথাবার্তা বলছি। 2তে পড়ি তখন অনেক রৌদ্র, তার ভিতরে নারকেল দেওয়ার পরে আমাদের বললো যে বাবা তুমি খাওয়া দাওয়া করো এবং আমার কাছে না বললে তুমি যাইও না। তখন খাওয়া দাওয়া করালো এক খাদেম নিয়ে। তারপর আমি বললাম হুজুর যাই, বেঁধে দেন। কয় না তুমি এখন গাইতে বাড়িও না, চোখ করে বসে থাকো, আমি না বলা পর্যন্ত যাও না। 10 মিনিট পর দেখি আকাশ পুরো কালো হয়ে গেছে, এমন ঝড় বৃষ্টি হলো। আমি ওখানে নিরাপদে বসে রয়েছি। আসরের পর সে আবার আমাকে বলল যে বাবা তুমি এখন আসতে পারো। ওই দিন থেকে আটরশি আমার এত ভালো লাগছে, মানে এমন একটা বিশ্বাস জোগাড় হয়েছে, মানে এরা পাহাড় পর্বত ওজন দিল এই বিশ্বাস শেষ হবে না। আমার বাবা একবারে অসুস্থ হয়ে পড়লো, 3 মাস তারে ট্রিটমেন্ট করা হইলো। ফরিদপুর নিতাম, চোখ তখন বর্ষা পানি হইতো, চকিতে করে একদিন অসুস্থ হয়ে গেলাম। বাবা নিয়ে আসতেছি, মানে চকির উপরে গাড়ি করে, তখন আগে আমি পিছনে একজন ঠাস করে বাস পড়ে বাবার মাথায় পড়ে গেল, অসুস্থ হয়ে পড়লো। তখন ওই পানি উঠে তার খাওয়াইছিলাম, আমার মাথায় দিয়েছিলাম, সুস্থ করে বাড়ি আনলাম। আনার পরে এইভাবে করতে করতে পরে রাত্রে শুয়ে রয়েছি। পরে আমার বড় চাচা সাথে আমি এখানে আসা যাওয়া করতাম। তো দুধরে করলাম দুধু কালকে আটশো নিয়ে যাবো। খাওয়া আমার কাছে কয় তুই কি করিস? আমি কহ। পরে শনিবারের দিন ওই চকিতে করে আপনার বালিয়া বাজার ওই পর্যন্ত আনলাম। তখন ইট বিছানা ছিল, ওখান থেকে ফরিদপুর আসলাম, ফরিদপুর থেকে ডরমে শুয়ে আসলাম। আসার পরে মজনু কাকা ছিল আপনার পেরেছে, তখন তার কাছে আমার বড় কাকার সাথে আর তার সাথে আরো সম্পর্ক ছিল। পরে করলে মজুরে আমার ভাই তো এই অবস্থা, খাওয়া আবার দক্ষিণ কোন সময় আসবি, তাই সে আবার ভালো জানতো, সবসময় থাকতে পেরেছে। পরে সে খাওয়া দাওয়া আসলো, করলে নিয়ে ভাই চলেন যাই। তো যাওয়ার পরে খাওয়া আমার কাছে ধরেন আমার আদবের সাথে সবাই দাঁড়ালাম। আমার বড় কাকা নালিশ দিল, নালিশ দেওয়ার পরে খাওয়া বললো বড় ডাক্তার দেখান। তো তখন আমার দুধু বললো বাবা আমি আদবি মাফ করুন, আমার বড় ডাক্তার দেখানো সামর্থ্য নাই। পরে করলো আমার বাবার নাম ছিল রাজা মাতুবের। পরে বললো কি রাজা কেনা শুক্রবার আসার কথা ছিল, নিয়ত করছিল বা আসে নাই। তো পরে কইলো বাবা যান বিয়া দিব হয়েছে মাফ করেন। তো বললো যে যান খানা খাইছেন? বলে না। আগে খানা খান, খানা খাওয়ার পরে লাইব্রেরিতে একটা ম্যাক্সিরাপ নেন, একটা মাথার তেল নেন, এই সুন্দর করে মাথায় দিয়ে দেন, আর এই ম্যাক্সিরাপটা পুরো শৈলী মালিশ করে দেন। ওই মজনু কাকার পেরে সেই নিয়ে তাকে শোয়ান হইলো। আসরের আলান দেওয়ার পরে সে বাইরে যাবি বললো যে বাবা আমি বাইরে যাবো চলো। তো সে সময় দুইজনে দিলেন মাতৃবের নামে একজন ছিল আর আমি, দুইজনে সে সময় আত্মীয় সঙ্গে নিলাম আর কি। আপনার বাসস্থ বাড়ি জায়গা আসলো। তো ওই সময় যাওয়ার পরে মাগরিবের সময় পুরোপুরি সে টনটনা। তখন আবার টয়লেট করে প্রস্তাব করে ওজু করলো, ওজু করার পরে করলো যে আমার আর ধরা লাগবে না, তোমরা তোমাদের মতো আইটে চলো। আবার শনিবারের দিন আসলাম, রোববারের দিন বাড়াবো না, রোববারের দিন খাওয়া দাওয়ার কাছে আবার যাওয়া হইলো। খাওয়া দাওয়া করলো, খানা খেয়ে আপনাকে বিদায় চলে যান। তো আমার আব্বার বললাম আব্বা ফরিদপুরে হয়ে যাবো না তালমা টিকিট কাটবো? তালমাই কাটো। তালমা কাটতে আমাদের বাড়ি মনে করেন 7-8 কিলো যাওয়া লাগে, 7-8 মাইল এমন কিলো। বাড়িতে নাইমে ওই যে অত দূরই ছিল, আমরা তার পিছু ফেলাইতে পারিনি। আর এদিকে সালতার হাটের দিন হাটবার আমাদের বাড়িতে সরগোল পড়ে গেছে যে ময়লা রাজা কালকে চকিতে করে নিয়ে গেল, তারা আজকে সে আইটা আসতেছে। পুরো 8 দিন সব মানুষ আমাদের বাড়ি। আমরা কর্মী ভাইয়েরা পাট কাটার খেদমতে এসেছি। সদরপুর চরবদেশন ভাঙ্গা থানার নগরকান্দা থানার আশেখান জাকেরান ভাইরা এই পাট কাটার খেদমতে এসেছেন। আমার আব্বা দীর্ঘ 50 বছর গোদামবাড়ি খেদমত করতেন। এখন আমি খেদমত করি, ছোট কালগন আসি যাই এবং খেদমত করি বিভিন্ন ডিপার্টমেন্টে। আমাদের খেদমত করার একটাই উদ্দেশ্য, সেটা হলো আমার বিশ্বলির খাস রহমত পাওয়ার জন্য। যে আমার কামেল মোকাম্মেল পীর হাদিয়ে গা হেদায়েতুন নূর হুমায়ুনের হুমায়ুন এই দরবারে যে নিত করে আমরা খেদমত করি, ইনশাল্লাহ আমাদের নিত পূরণ হয়, আমাদের কামনা বাসনা পূরণ হয়। এই জন্য আমরা এই দরবারে খেদমত, এই যে সকালে আসে আমরা খেদমতে বেশি, আসরের নামাজ পড়ে তোবারক খেয়ে দরবার থেকে আমরা বিদায় নিব। আমি ঢাকা বিয়ে করেছি আজ থেকে 20 বছর, প্রায় 4-5 বছর পর্যন্ত আমার কোনো ছেলে সন্তান হয় না। আমি দরবারে এসে রওজা মোবারকে নালিশ রাখছিলাম, আমার মালিকের দয়া আমার 3 সন্তান। ডাক্তারে বলছিল যে আপনার স্ত্রীর বাচ্চা হবে 10 কেজি কমাইতে হবে, আমার স্ত্রীর অনেক ফ্যাট, 10 কেজি কমাইতে হবে। আমি বলছি না, আমার ডাক্তার আমার বিশ্বলি, আমি এখানে নিয়ে এসেছিলাম আমার স্ত্রী, এখান থেকে তো আরো ক্ষয় নিয়ে গেছি। এরপর থেকে আমার 3 সন্তান। একদিন আমার আব্বা কিছু লোকজন নিয়ে মাঠে কাজ করতেছেন, এমন টাইমে চরমানের কিছু
মুরিদ তারা আমার আব্বার সাথে একটু তর্ক বিতর্ক করলেন যে আপনার পীর কেমন, আপনার পীর কি আশায় বিষয়, এ তো দুনিয়া নিয়ে আসছে এমন বললেন। তখন তাদের সাথে তর্কে এক সময় তারা বলল কি যে আকাশ দা পাখি যাইতেছে, যে বক উড়িয়া যাইতেছে, এই বক যদি আপনার পীরের দোয়াই দিয়ে নামাইতে পারেন তাহলে বুঝবো যে আট্টসি পীর কেবলা যান সত্য পীর, কামেল পীর। তখন আমার আব্বা আমার পীরের স্মরণ করিয়া চক্ষু বন্ধ করে মোরাকাবায় দাঁড়ায় বলছে, এই বক আমার পীর যদি সত্য হয় তাহলে এখানে নাইমা দেখাই দে। সাথে সাথে বক ওখানে পড়ছে, পড়ে গেছে। পর তারা আতঙ্ক হয়ে গেছে, ওই বক আমার আব্বাই ধরছে, ধরে বিশ্ব জাকির মঞ্জিলে নিয়ে আসছে। হুজুরা শরীফে আসার লগে লগে আমার পীর কেবলা জান খাজা বাবা বিশ্বনি বলতেছেন, বাবা আবার বায়াসও করেন পীর নিয়া, বাবা আবার পাখিটা ধরে নিয়েও আসছেন, এটার মুক্ত করে দেন। পরে পীরের সামনে এখানে ছেড়ে দিছে দরবারে, ওটা উড়িয়া চলে গেছে আবার। তারপর থেকে আর এই চরমানারের এরা কোনো সময় আর বায়াস করে নাই। তারা দেখলে সব সময় বলতো না এরা কামেল পীরের দরবারে যায়, কামেল পীর। থাকবে থাকবে খাজা বাবা ফরিদপুরি, খাজা বাবা ফরিদপুরি, মিয়া ভাইজান মুজাদ্দিদি জিন্দাবাদ। মিয়া ভাইজান মুজাদ্দিদি জিন্দাবাদ। মিয়া চাচাজান মুজাদ্দিদি জিন্দাবাদ। মিয়া চাচাজান মুজাদ্দিদি থাকবে তরিকা জিন্দাবাদ। তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া থাকবে। আল্লাহু আকবার।